রূপচাঁদা মাছ যদি এভাবে দো পেঁয়াজা করা যায় তাহলে কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর কোনো রকম ভাজাভাজির ঝামেলা ছাড়াই এভাবে পারফেক্টভাবে বানাতে পারেন তো রূপচাঁদা মাছের দো পেঁয়াজা। তো যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছায়। তো শুরু করছি আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি রূপচাঁদা মাছের দো পেঁয়াজা রেসিপি। চলুন শুরু করা যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর চুলায় চলে গিয়েছি, বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে সবগুলো মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু 2-3 মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনগুলোকে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে বা স্লাইস করে দিয়েছি। তো আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন আমি আর একটু ভেজে নিয়েছি, টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আর একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। এটা রান্না করার জন্য বাইরের কোনো মশলার প্রয়োজন নেই, ঘরে থাকা সাধারণ মশলায়ও রান্না করা যাবে অসাধারণ একটা রেসিপি। তো আমি এখানে দিয়ে দিয়েছি আধা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচ দিয়েছি আধা চামচ। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে পানি, মশলাগুলো কষানোর জন্য আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে 1-2 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা রূপচাঁদা মাছগুলো। আমি সবগুলো রূপচাঁদা মাছ একসাথে দিচ্ছি না, আমি 1-2টা দিয়ে প্রথমে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, পরে আবার 1-2টা করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে মোট 5টা রূপচাঁদা মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও বেশি কিংবা আরও কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু মশলাগুলো একটু বাড়িয়ে দিলেই হবে। তো আমি আরও একটা দিয়ে দিয়েছি রূপচাঁদা মাছ, আর 2টা দিয়ে দিয়েছি। এখন আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। তো দেখতে পাচ্ছেন এটি সত্যি অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এভাবে রান্না করলে আমার মনে হয় সবাই বলতে বাধ্য হবে এই রান্না কোথা থেকে শিখেছ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এখন সবগুলো দিয়ে। আর এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট পর কিন্তু আমি এইভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু আর চামচ দিচ্ছি না, ব্যবহার করছি না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি।
তো এখানে আমি শুধু একটু উল্টিয়ে দিচ্ছি, যেহেতু এটাতে মাছটাতে পানি পড়েছিল। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও কয়েক পিস টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3-4টা। তো এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। মশলাগুলো কষানো পর্যন্ত ভালো করে মাছে মশলাগুলো অ্যাবজর্ব করে নেবে, আর খুবই একদম মাখা মাখা হয়ে যাবে, গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে, তখনই বুঝতে হবে এটি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর আর অসাধারণ লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর খেতেও মজার লাগছিল। আপনাদের কেমন লাগছিল অবশ্যই জানাবেন, আর বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। মেহমান কিংবা বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আর আপনার প্রশংসাও করবে রান্নার। তো নতুন হলে আবারও বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, সব ভিডিও দেখবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।